গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে কিন্তু আমি আমার বাড়িতে নেই, আমি চলে এসেছি কিন্তু আমার বাপের বাড়িতে। তো এখানে দেখো, মা সকালবেলা এসে দেখছি এখানে পাউরুটি আর কি সেঁকছে, মানে ডিম টোস্ট করছে। আর আমার কিন্তু আসার কোনো ঠিক ছিল না, সকালবেলা মনে হলো যে না, আজকে একটু বাড়ি দিয়ে ঘুরে আসি, ওই জন্যই চলে গেলাম। আর আমার কিন্তু হুটহাট করেই আমি আমার বাড়িতে চলে যাই, আমার কিন্তু আগের থেকে কোনো প্ল্যান থাকে না। আর আসার পরেই মা দেখো আমাকে রসনা করে দিয়েছে, যেহেতু এত গরম বাইরে, সেই জন্যে। আর যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো, আমাদের এই রান্নাঘরটা কিন্তু পুরো সাদা, মানে পুরো পুটি ছিল, কিন্তু রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের রান্নাঘরটা কিন্তু কালার করেছে, মানে রং করেছে। আর অ্যাডজাস্ট ফ্যানটাও কিন্তু নতুন লাগিয়েছে, তো আমাদের রান্নাঘরটা কিন্তু পুরো নতুন লাগছে, দেখে কিন্তু চেনাই যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। দেন মা কিন্তু আমাকে দেখো এখানে একটুখানি সস দিয়ে পাউরুটিটা ডিম টোস্ট করে দিয়েছে। আর আমি সকালবেলা খেয়েই এসেছিলাম, তাও মা যেহেতু বাপের বাড়ি গেলে জানোই, মানে বাড়ির খাবার একটা আলাদাই একটা মানে ভালো মানে টেস্ট লাগে মায়ের হাতে, যাই হোক। আর আমাদের এই যে কুকুরটা দেখেছো, অনেকেই তোমরা এর আগের আমার ব্লগে দেখেছো, এই কুকুরটা এখনও পর্যন্ত আর কি এখানেই থাকেও, মানে এখানে মানে পার্মানেন্ট আমাদের এখানেই থাকে, ঠিক আছে। আর বাবার ওইটা দোকানের আর কি ঘর, দোকান ঘরটা। তো যাই হোক, চলো আমি এখন এই ব্রেকফাস্টটা করে নিই। আর এই ঘরে বসবো না, এই ঘরটায় খুব গরম, আরেকটা ঘর আমাদের যেটা রয়েছে ওই ঘরে যাব। দেখো, আমি আমার পাশের ঘরটায় চলে এসেছি। আর এই ঘরে কি হয়েছে বলো তো, নতুন করে কাজ করা হয়েছে, সেই জন্যে না খাটটা তুলে দিয়েছে। তো ওই জন্য আর কি খাটটা এখনও পাতা হয়নি, তো নিচেই ওই জন্য বসে খাচ্ছি। আর মা কিন্তু পাশে বসে খাচ্ছিল, তো মায়ের সাথে কথা বলছিল। আর আমি এসে ড্রেসটা এখনও চেঞ্জ করিনি, আর এই ড্রেসটা পরেই এসেছি, যেটা কালকে পরে গিয়েছিলাম। তো যাই হোক, আর আমাদের এই ঘরে না খুব ঠান্ডা, মানে এই ঘরটাই বেশি ঠান্ডা, কারণ এই ঘরটাতে নতুন মানে সিলিং করেছে, তো এসি নিয়েছে দাদা, ওই জন্য আর কি সিলিং করা হয়েছে, ওই কারণে খুব ঠান্ডা ঘরটা। ওই পাশের ঘরে বসেছিলাম, কিন্তু দেখছি পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি, তাই জন্য ভাবলাম না এই ঘরেই বসি। তো এই ঘরে বসে আর কি ব্রেকফাস্টটা করে নিচ্ছে। আর এখনও এই বাজে হচ্ছে 11:30টার মতো, কারণ আমি বাড়িতে এসেছি ওই 11:10-15। তো তারপরে দেখো খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবা এখানে দেখো কতগুলো শ্যাম্পু নিয়ে বসেছে, যেহেতু আমাদের আর কি দোকান রয়েছে, তো সেই জন্য শ্যাম্পুগুলো আর কি বাবা এই পেটি মানে ইয়ের মধ্যে রেখে দেয় আর কি, কিছু টানায় আর কিছু এর মধ্যে থাকে। তো একজন এসেছিলো, একটা শ্যাম্পু খুঁজছিল, মানে বলছিল আর কি লাগবে, তো বাবা ওই জন্য সব বের করে আর কি দেখছিল কোথায় আছে। আর বাইরেটা প্রচুর রোদ, তোমাদেরকে তো দেখালামই, এতটাই রোদ। এই জায়গাটা একটু ছায়া আছে, তাও ছায়া থাকলে কী হবে, খুব গরম। তো যাই হোক, চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে একটুখানি সোনার দোকানে। আর এখানে দেখো আমি চলে এসেছি একটা সোনার দোকানে, মানে আমাদের পাশেই আর কি রয়েছে, একটা দরকারে এসেছি, তো ওখানে বসে রয়েছি। ওর কাস্টমার রয়েছে বলে আমি আর কি বসে আছি, ওর কাস্টমারের সাথে কথাবার্তা হয়ে গেলে তারপরে আর কি আমি বলবো। আর এখন আর কি মানে বাড়ির সামনেই যেহেতু, তো ওই জন্য আরও বিশেষ করে আসা, একটা দরকারের জন্যই এসছি। পয়লা বৈশাখে যেতে মানে বলেছিল আসতে, তো পয়লা বৈশাখে যাওয়া হয়নি, সেই জন্য আরও আসলাম। তো এখন বসে আছি ঘরে। আর আমি খুব মানে হঠাৎ করেই এসেছি, আসার কোনো প্ল্যান ছিল না, তো সকাল থেকে তোমাদের দেখায়নি, বাড়িতে আসার পরই দেখাচ্ছি, ঠিক আছে। আর এই ড্রেসটা পরেই চলে এসেছি, কালকে যেটা পরে গেছিলাম স্টুডেন্টের ওখানে। আর এখানেও মারাত্মক গরম, ঠিক আছে, প্রচুর গরম। দেখো আমি বসে রয়েছি, ঘেমে গেছি, বাইরের সেরমই রোদ, পুরো ঘেমে জল হয়ে গেছি। বাপের বাড়িতে আসলে তো কোনো কাজ থাকেই না, এমনি বসে রয়েছি ঘরে, যাই। তারপর মা এখানে দেখো মাছ ভেজে নিচ্ছে, অ্যাকচুয়ালি মায়ের রান্না হয়ে গেছে, তো এখানে মাছটাই শুধু ভাজছে। আর মাছটা মানে মাছের ঝোল করবে বলেছিল, কিন্তু আমি বললাম যে না, মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না, তো তুমি মাছটা শুধু ভাজো। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে, ভাতটা গরম রয়েছে, সবে নামিয়েছে। আর এখানে দেখো এখানে হচ্ছে ঢেঁড়স আর আলু ভাজা রয়েছে। আজকে মা মানে ডাল করেছে, আম ডাল করেছে, ঢেঁড়স আলু ভাজা। এই যেখানে আম ডাল রয়েছে, আর মায়ের হাতের আম ডালটা খুব ভালো হয়, আমি করি, আমার কিন্তু অতটা টেস্ট হয় না, মায়ের যেরকম আর কি টেস্ট হয়। এখানে জানি না, এটা মনে হয় সোয়াবিন আলুর তরকারি বা কিছু হবে, দাদার জন্য রাখা, কারণ দাদা ভাত সোয়াবিন খেতে খুব ভালোবাসে, তো এই জন্যে। তো মাকে ওই জন্য বললাম যে ডাল আর একটা ভাজা হোক, আর মাছ ভাজা করো, গরমে এটাই খুব ভালো লাগবে খেতে। আর এই যে আমি এই ব্যাগটা আজকে নিয়ে এসেছি, যেটা তোমাদের বললাম যে আমার খুব প্রিয় ব্যাগ একটা। আর এখানে মা বাবা কথা বলছিল।
আর এই যে দেখো যে ঘরটাতে বসে খাচ্ছিলাম সেই ঘরটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সিলিং করেছে নতুন করে, এই 1 সপ্তাহ মতন হয়েছে। আর এসিটাও কিন্তু ওই 2 সপ্তাহ মতন হয়েছে নিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে দাদার অ্যাকচুয়ালি ঘর। তো ওই যে খাটের যে খাটটা ছিল ওই খাটের ওইগুলো রেখে দিয়েছে, খাটটা বিক্রি করে দেবে। আর এই শোকেসটা তো এখানেই রয়েছে। আর দেখো মা এখানে আমায় খেতে দিয়ে দিয়েছে, ডিমের অমলেট করেছে আবার তার সাথে দেখো এই, আর তারপরে লেজা মাথা মানে গোটা মাছটাই আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যাই হয় বাপের বাড়িতে তো জানোই মেয়েরা গেলে পরে কত আর কি খাতির যত্ন মা বাবা করে। তো আর আমি অনেক দিন পরেই গেছি, অনেক দিন যাওয়া হয়নি। তো এখানে দেখো মা ডাল দিয়ে দিচ্ছে, আম ডাল। আর সত্যি বলছি দুপুরবেলা এই গরমে এই মানে খাবারটা দারুণ লাগে। আমি কিন্তু আবার পরের দিন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সকালবেলায় এখানে দেখো আমি টিফিন আর কি বানাবো ওদের জন্য, গোলা রুটি। তো এখানে ডিম, তারপরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি সব নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু ওদেরকে করে দেবো। ঘরে যখন মানে কোনো সবজি বা কিছু থাকে না তখন কিন্তু আমি এই টিফিনটাই ওদেরকে করে দিই। আর কি বলো তো, সকাল পরে মানে আগের দিন না কোনো ভিডিও আর করিনি, বাড়িতে চলে এসেছিলাম বিকেলের মধ্যেই। তো আসার পরে আর কিছুই করার ছিল না, পড়ানো ছিল, পড়িয়ে ঠরিয়ে নিয়ে আর কিছু করিনি, সেই জন্য তোমাদেরকে দেখাইও নি। তো পরের দিন দেখো এখানে এই যে বাবাকে করে দিচ্ছি, ওকে তো করে দিয়ে দিয়েছি সকালবেলা, ওকে অফিস চলে গেছে। এইটা এখন বাবার জন্য করে দিচ্ছি। দেখো পুরো ডিমের অমলেটের মতো লাগছে। যাই হোক, এটা ওদেরই করব, কারণ আমি সকালবেলায় কিছু খাবো না, আজকে নিরামিষ যেহেতু হবে সেই জন্যে। তো দেখো আমার হয়েও গেছে, এটা 2টো রুটি করেছি, মানে 2টো গোলা রুটি করে দিয়েছি। আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আমার মিষ্টি গোলা রুটির থেকেও কিন্তু এই গোলা রুটিটা বেশি ভালো লাগে। তো যারা খাওনি তারা একবার টেস্ট করে দেখবে, তোমাদের সত্যিই ভালো লাগবে খেতে। তো ঠাকুরের ফুল টুল সব নিয়ে আসলাম এই মাত্র, ঠিক আছে। আর তোমার পুজোটা দেবো, পুজো দিয়ে আজকে তারপরে কিন্তু রান্না বসাবো, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, তার মধ্যে হচ্ছে আজকে হনুমান জয়ন্তী আছে। তো সেই জন্য ভাবলাম আগে পুজোটা দিই, তারপর রান্না করব। আর নিরামিষ রান্নাই করব, আজকে কোনো মাছ টাছ কিচ্ছু করবো না। তো চলো এবার ওরা তো বেরিয়ে গেছে, ফুল টুল নিয়ে চলেও এসেছি। এখন স্নানে যাব, স্নানটা করে এসে ঠাকুরের বাসন মেজে তারপর পুজো দেবো। তারপরে স্নান টান করে আবার দেখাচ্ছি। স্নান টান করে এই আসলাম, ঠিক আছে, মানে এই আসলাম না, অনেকক্ষণে এসছি। এসে ঠাকুরের বাসন টাসন, পুজোর সব ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে তারপরে আর কি তোমাদের কাছে আসলাম। আর স্নান করা মানে মানে পুরো বেকার, কারণ পুরো জল গরম। একে তো গরমে মানে পাগল হয়ে যাচ্ছি, তার মধ্যে মানে স্নান যে করবো একটু শান্তিতে সেটারও উপায় নেই। মানে পুরো জল গরম, ট্যাঙ্কের জল যেহেতু, মানে পুরো মানে গায়ে দিচ্ছি মনে হচ্ছে পুরো গরম জলে। এই জলটা যদি শীতকালে থাকতো তাহলে যে কত আরাম হতো, তা সে মানে তো বলে আর কি ইয়ে নেই। কিন্তু ওটা তো বেকার, যেখানে যখন যেটা দরকার সেটা হয় না। তো যাই হোক করেছি, এবার করে পুজোটা এবার দিই। পুজোটা দিয়ে রান্না করে আমাকে আবার গায়ে জল ঢালতে হবে, কারণ পুরো রান্নাঘরে যাবো তো ঘেমে জল হয়ে যাব। তো দুবার আজকে স্নান করতেই হবে। তো যাই হোক চলো এবার পুজোয় বসি। পুজো দিয়ে অলরেডি এখন বাজে হচ্ছে 10টা 50, মানে 11টা প্রায় বাজতে যায়। পুজো দিয়ে উঠে তারপর রান্না করব। আর রান্না কি করব এখনও কিচ্ছু ঠিক করিনি। তো যাই হোক চলো এবার পুজোটা দিয়ে দিই, তোমরা দেখতে থাকো।
দিয়ে এই উঠলাম, ঠিক আছে, এই পুজো টুজো দিয়ে উঠলাম, পুজো মানে কমপ্লিট হলো দেওয়া, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো পুজো দিয়ে দিয়েছি। বজরংবলীকে অ্যাকচুয়ালি উপরে রাখি, কিন্তু আজকে যেহেতু মানে ইয়ে করে দিয়েছি ওই জন্য দেখো এই যে এখানে নামিয়েছি, এখানে গোপাল রয়েছে, এই যে দেখো। সকাল সকাল পুজো দিয়ে দিলে বেশ ভালোই লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, পুজো দেওয়া তো হয়ে গেল, এবারে যাব রান্নাতে। রান্নায় যাব, ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিয়ে তারপরে রান্না করব। কি রান্না করব এখনো কিচ্ছু ঠিক করি, নিরামিষ করব এইটুখানি শিওর, বাট কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক হয়নি। ভাবছি ডাল করব উচ্ছে দিয়ে, তিতর ডাল। আর ভাবছি কি করি, এখন ইঁচড় রয়েছে, এখন ইঁচড় কাটতে বসলে পরে অনেক লেট হয়ে যাবে, যেহেতু সেই কবে ইঁচড় নিয়ে এসে তোমাদের দেখিয়েছিলাম। তো ওই ইঁচড়টা যদি এখন কাটতে বসি অনেক লেট হয়ে যাবে। তো আবার ভাবছি যে কি করব, কারণ আজকাল বাজারে যাইনি, কারণ পুজো টুজোর ব্যাপার ছিল বলে আর বাজারেও আজকে যাওয়া হয়নি। ওই যা সবজি আছে তাই। আবার একবার ভাবছি যে ইঁচড় করি, বা একবার ভাবছি পাঁচমিশালি তরকারি করি, কি করব এখনো কিচ্ছু ডিসাইড করিনি। তো যাই হোক, পুজোটা তো দেওয়া হয়ে গেল, এটাই বড় কাজ সব থেকে আজকে। তো এবার দেখি আস্তে আস্তে কি করা যায়। তো যাই করি না কেন তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে জোগাড় করি আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো রান্নাঘরে চলে এসেছি, সব রান্নাঘরটা সব গ্যাস ট্যাস সব মোছা, কাকিমা মুছে টুছে দিয়ে গেছে, যেহেতু সকালবেলা আমি কাজ করছিলাম, মানে স্নান টান করতে গেছিলাম, ওই জন্য কাকিমা সব কিছু করে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু গেছে। এবার আমি রান্নাটা বসাবো। তো আগে ডালটা সিদ্ধ বসিয়ে দিই, কারণ ডালটা হতে টাইম লাগবে, ঠিক আছে। তো ডালটা হতে একটু সময় লাগবে, তো চলো ডালটা বসিয়ে দিই। বাইরে একজনকে দেখছিলাম যাচ্ছিল, তো ওই জন্য। তো দেখো এখানে মটর ডাল নিয়েছি, যেহেতু তিতো মানে উচ্ছে দিয়ে করবো, একটু লাউ থাকলে ভালো হতো, তো লাউ তো নেই, যাই হোক শুধু উচ্ছে আর একটু ভাবছি একটু ঝিঙে দিয়ে দেবো। তো উচ্ছে আর ঝিঙে দিয়ে এই মটর ডালটা করব, ঠিক আছে। তো এটাকে এখন প্রেশারে সিদ্ধ দেবো, মটর ডাল তো প্রেশার ছাড়া সিদ্ধ হবে না। তো যাই হোক চলো, এটাকে ভালো করে ধুয়ে প্রেশারে সিদ্ধ দিয়ে দিই। দিয়ে তারপরে তো সব সবজি নিয়ে নিয়েছি, দেখো এঁচোড় টেঁচোড় সবই নিয়ে নিয়েছি। দেখি এঁচোড়টাই নয় করি, এঁচোড় আর পাঁচমিশালি তরকারি, কারণ রাত্রিবেলাও করতে হবে ওই জন্য, ঠিক আছে। তো চলো এটাকে ধুয়ে বসিয়ে দিই। সবজি টবজি সব কেটে নিলাম, এঁচোড়টা পুরোটাই কেটে নিয়েছি, কিন্তু পুরোটা মানে কেটেছি বলতে কি ছাড়িয়ে নিয়েছি পুরোটা, আর কি হাফ হচ্ছে তোমার নিরামিষের জন্য রেখেছি, আর বাকিটা ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিয়েছি, যেরকম বাজার থেকে ছাড়িয়ে নিয়ে আসি ওরকম করে টুকরো করে রেখে দিয়েছি, কারণ আমাকে তো সেই আবার পরে ছাড়াতেই হবে। তো একবারে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, আর অসুবিধা হবে না, কারণ বাকি এঁচোড়টা আমি চিংড়ি দিয়ে করবো, সেই জন্য ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিয়েছি। তো চলো উঠে আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে যে কি কি কাটলাম না কাটলাম। তো এই দেখো এখানে হচ্ছে মানে ইঁচড় আলু কেটে নিয়েছি যেটা করব, আর এখানে সব সবজি বিনস ক্যাপসিকাম গাজর আলু,
কুমড়ো, শুধু বেগুনটা ছিল না, আর গাটি কচু, এগুলো কেটে নিলাম। এখানে উচ্ছে আর ঝিঙে কেটে নিয়েছি ডালের। আর এই দেখো এই প্যাকেটটার মধ্যে আমি চিংড়ি দিয়ে করব বলে ইঁচড় কেটে রেখে দিয়েছি টুকরো করে, এটাকে ফ্রিজে রেখে দেব। ঠিক আছে, তাহলে ঠিকই থাকবে, অনেকটাই হয়েছে দেখো। কারণ এই এঁচড়টা প্রায় 1 কিলো 250 না 300 মতো ছিল। এঁচড়টা প্রত্যেক দিন তো আদা দিয়ে নিরামিষ যখন করি করি, আজকে ভাবছি একটু চালমগজ, একটু পোস্ত, কাজু দিয়ে আর কি পেস্ট করে করব, নিরামিষ করব, কিন্তু একটু চালমগজ টগজ দিয়ে করব যাতে ভালো লাগে খেতে। তো চলো এবার বসাই আস্তে আস্তে, নাহলে দেরি হয়ে যাবে। আর ওখানে ডাল সিদ্ধ বসিয়েছিলাম প্রেশারে, কিন্তু নিচে বসে যেহেতু সবজি কাটছি বারবার উঠতে হচ্ছে বলে আমি বন্ধ করে দিয়েছি। এখন আবার আর কি চালাবো, ডালটা সিদ্ধ হয়ে যাবে। দেখো চান করেছি, করে পুজো দিয়ে যে রান্নাঘরে ঢুকেছি, অবস্থা দেখো পুরো খারাপ। মানে বুঝতে পারছো, আবার চান করতে হবে। এখনো তো কোনো রান্নাই হয়নি, সবে ডালটা সিদ্ধ হচ্ছে। তো গুছিয়ে নিয়েছি, হয়ে যাবে আস্তে আস্তে, সেটা না, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য না আমার সবসময় স্নান মানে রান্না করে তারপরে স্নান করলে ভালো হয়, কিন্তু স্নানের পরে না আর আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। কিন্তু আজকে যেহেতু পুজোটা দিয়ে দিয়েছি সকালবেলায়, সেই জন্য আর কি অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমরা বলো, অনেকেই তোমরা ভিডিও দেখছো কিন্তু অনেকে কমেন্ট করছো না। প্লিজ কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে, আর কীরকম ধরনের ভিডিও করবো বা কিছু। তো আর আমার ফার্স্ট যে ভিডিওটা আমি ছেড়েছিলাম ইয়েতে, মানে ফার্স্ট আমার ইন্ট্রো যে মানে ভিডিওটা ছেড়েছিলাম, ইন্ট্রো ভিডিওটাতে, তো ইন্ট্রোতে আমাকে একজন কালকে কমেন্ট করেছে, আমার খুব ভালো লাগলো। সে যে বলেছে, তো দিদিভাই আমি তোমার নামটা ঠিক আমার মনে পড়ছে না, তো সে আমাকে বলেছে যে তুমি যে ছাদ থেকে ভিডিওটা তুমি যে ছাদ থেকে ইয়েটা দেখিয়েছো, তুমি পুরো পরিবেশটা তোমাদের দেখিয়েছো, তো সেটা একটু স্পিডে হয়ে গেছিলো। তো ওটাকে যদি তুমি একটুখানি ক্যামেরাটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাও তো খুব ভালো হয়। তো দিদিভাই আমি ওইটাই চেষ্টা করব, কারণ ফার্স্ট টাইম যেহেতু আমি তখন করছিলাম ভিডিও, তো বুঝতেই পারছি একটু নার্ভাস ছিলাম, বুঝতে পারছিলাম না, সেই জন্যে। তো তুমি যে আমাকে কমেন্ট করে বলেছো, আমাকে মানে ভালোভাবে করেছো, বুঝিয়ে বললে, তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সাথে থেকো, পাশে থেকো, যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা বলো যে কীভাবে কী করতে হবে। ঠিক আছে, তো আমি খুব খুশি হয়েছি ভিডিও মানে তোমার কমেন্টটা পড়ে। ঠিক আছে, তো যাই হোক, সাথে থেকো, এভাবেই ভিডিও দেখো, কমেন্ট করো। তো ঠিক আছে, চলো এটা নামিয়ে নিয়ে তারপরে আবার আসছি। আজকেও ইঁচড়টাকে ভেজে নিচ্ছি, আর এখানে দেখো বড়ি ভেজে রেখেছি এই তো পাঁচমিশালি তরকারির জন্য। তো ইঁচড়টা ভেজে তুলে তারপরে পাঁচমিশালি তরকারিটা বসাবো, তারপরে ইঁচড়টা করবো। তো ইঁচড়টা ভেজে আগে তুলে রাখি, আর ডালটাও লাস্টে করবো, উচ্ছে দিয়ে যত করবো, তো ওই জন্য ডালটা লাস্টে করবো। আর আমি সকাল থেকে কিচ্ছু এখনো খাইনি, শুধু জল খেয়ে যাচ্ছি, কারণ মানে এত গরম লাগছে, ওই জন্য খালি জল খেয়ে যাচ্ছি, মানে জল খেয়ে খেয়েই পেট ভরে গেছে। তো ভাবছি কি খাবো, যেহেতু নিরামিষ আজকে কি খাবো সেটাই চিন্তা করছি। রান্না তো কিছুই হয়নি, আর সকালবেলা ওদেরকে তো দেখলেই গোলা রুটি করে দিলাম, আমি ওটা তো আর খাবো না, যেহেতু পুরো নিরামিষ খাবো, ওই কারণে। তো দেখি কি খাওয়া যায়। আর প্রচুর জল, এখনও আবার জল তেষ্টা পাচ্ছে, জল খেয়ে খেয়ে মানে ফ্রিজে জলের বোতল রাখছি আর শেষ হয়ে যাচ্ছে, আবার ভরে ভরে রাখছি, এই করছি খালি। তো তোমরাও কারা কারা এরমভাবে জল খেয়ে খেয়েই কাটাচ্ছ গরমে বলো, আমি তো জল খেয়ে খেয়েই কাটিয়ে দিচ্ছি। আমার অবস্থা দেখো, কে বলবে আমি স্নান করেছি। চলো ওদিকে এঁচড়টা বসানো আছে, লাইটটা নিভিয়ে দিই এদিকে। এখানে দেখো এঁচড়টা বসিয়ে দিয়েছি, আর আজকে আমি না ওই চালমগজ দিয়ে করলাম, দেখি কেমন লাগে, আমি কোনোদিনও করিনি, এটাই ফার্স্ট টাইম।
আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখনও ডাল হয়নি, ডালটা করবো, ঠিক আছে। তো হয়ে গেলে রান্না আজকে হয়ে যাবে কমপ্লিট। এখন কটা বাজে জানো? এখন আছে 1:42 বাজে। তো এই সময় এমনি দিনে আমার রান্না হয়ে যায় মোটামুটি, আজকে যেহেতু পুজোটা দিয়ে দিয়েছি ওই জন্য এই সময় রান্না করছি। তো 1:42 বাজে, এঁচোড়টা হয়ে গেলে ভাতটা তো বসিয়ে দিয়েছি, হয়ে যাবে, আর ডালটা করলে হয়ে যাবে। আর রান্নাঘরটা একটু পরে পরিষ্কার করবো, এখন আর করবো না। একেবারে ভাবছি খেয়ে উঠে মানে খেয়ে উঠে যে বাসনগুলো ধোবো তখন একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে গায়ে জল দিয়ে তারপরে গিয়ে শোবো একটু, ঠিক আছে, দুপুরবেলা। তো চলো এঁচোড়টা হয়ে যাক, তারপরে একেবারে তোমাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো উচ্ছে দিয়ে আর ঝিঙে দিয়ে মটর ডালটা করেছি, ঠিক আছে। আর এইখানে দেখো করেছি হচ্ছে ওই ইঁচড়টা, যেটা তোমাদেরকে বললাম, ইঁচড়টা করেছি। আর এটা হচ্ছে মিক্স ভেজ, যেটা আর কি রাত্রিবেলা, মানে দুটোই দুপুরবেলা রাত্রিবেলা করে খাওয়া হবে। তো চলো, আর বিকেলের থেকে আর কোনো কিছু কাজ নেই, তো এখানে এই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।